যে নাতির গলা মুবারকের মধ্যে আপনি চুমা খাইতেছেন, এই নাতির ঠোঁট মুবারক আর গলা মুবারকের মধ্যে কারাগো তারা বিষ পান করাইবো, আর ঠোঁটের মধ্যে তা গলার মধ্যে তারা। অতীতে আসলে আমি বলবো, আমি বলতে পারবো না, তাহলে আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। জোরে বলেন। পাশানি ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওকে আমরা উমরাবাদ গ্রামের পক্ষ থেকে স্বাগতম জানাই। বিএনপির সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু নাসের ওয়াহেদ সম্পদ ভাইয়ের আগমন, গিয়াসউদ্দিন সাহেবের আগমন, মামুন ভাইয়ের আগমন, বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। দুইজন সন্তান আছে তৈয়ব এবং তাহের, আপনি আমার দুইজন সন্তানকে নিয়ে যান। আমার আল্লাহ দোয়া কবুল করলেন, অল্প কিছুদিনের মধ্যে নবীর দুইজন সন্তানকে নিয়ে যাওয়া হলো। কষ্ট হচ্ছে আপনাদের? আহলে বায়াতকে কেন ভালোবাসবেন? এরা আমাদের জন্য কি কুরবানি করে গেছেন। পাক পাঞ্জাতন আহলে বায়াত বহু জায়গা শোনেন না, কিন্তু এদের মোহাব্বতের মূল ধারাবাহিকতা কি? বহু জায়গায় আহলে বায়াত পাক পাঞ্জাতনের ওয়াজ করলে শিয়া বইলা ফেলে। কি বইলা ফেলে? শিয়া বইলা ফেলে। আহলে বায়াত কি, পাক পাঞ্জাতন কি? আবার দেখবেন বহুত হুজুররা উহুদের যুদ্ধের বয়ান করে, বদর যুদ্ধের বয়ান করে, হুনাইনের যুদ্ধের বয়ান করে, খন্দকের যুদ্ধের বয়ান করে, কিন্তু কারবালার যুদ্ধের ওয়াজ করে না। কারণ কারবালার যুদ্ধের ওয়াজ করলে এরার বহুত গোমর ফাঁস হয়ে যাবে। কারণ কারবালার যুদ্ধ, আমার নবীজির নাতি ইমাম হুসাইন যে শাহাদাত বরণ করবেন, আল্লাহ তাআলা গায়েবের খবর দিয়া নবীজির দিয়ে আগে জানিয়ে দিছে। কারণ কারবালার যুদ্ধের বয়ান করতে গেলে নবীজি গায়েবের খবর দেনেওয়ালা, এটা আগে ওয়াজ করন লাগবো মানুষের কাছে। মারহাবা খন না? কষ্ট হইতেছে আপনারা? আপনার তো উমরাবাদের মানুষ, আমার পুরান মানুষ। মাদ্রাসার মাহফিল আসছিলাম, দড়ি বাসা নিয়ে ফর 5বার আইলাম। এ কয়দিন আগে তো এনে কি জানি কি এটা মণিপুর না আয়া গেলাম। তো মোটামুটি আমি অত্র অঞ্চলে এখন আর না আইলেও চলে, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াতে এদিকেই বেশি। আগামী সিজনে যতলা রাখছি মোটামুটি এই সাইডে অনেকগুলা। তো আমি আপনাদের কাছে এতটুকু আবদার করি, ওয়াজ যেহেতু শোনেন, সব সময় সব ধারাবাহিকতায় কথা বলি। আমার ওঠার সময় হুজুর মা বাবার ওয়াজ করেন, আমি ত্যাক্ত হয়ে গেছি। আর মা বাবার ওয়াজ না করিয়া এত ওয়াজ করি মা বাবার। গত সিজনে 266টা মাহফিলের মধ্যে 212টা মাহফিলের ভিতরে মা বাবার ওয়াজই করলাম। আর আজকে দেখতেছি এক সোশ্যাল মিডিয়ার ফেসবুকের এক ছবি দেখলাম, এ মহিলার ছেলে একজন কানাডা প্রবাসী, এ মহিলার ছেলে একজন বুয়েটের টিচার, এ মহিলার ছেলে একজন জাপানে থাকে, কিন্তু এই মহিলা 7 দিন মহিলা পয়সা আছে, মহিলার খবর নেওয়ার মতো কেউ নাই। আপনি আপনার সন্তানকে এত বেশি পড়ালেখা করায়েন না, যে পড়ালেখা করাইতে যে আপনার ছেলে আপনার খেদমত করতো না। আপনি আপনার ছেলে মেয়েকে এতটুকু শিক্ষিত বানায়েন না, যে শিক্ষিত বানানোর পরে আপনার ছেলে মেয়ে আপনার বাপ কইয়া সমাজে পরিচয় দিতে লজ্জাবোধ করে। আপনি আপনার ছেলে মেয়েকে এতটুকু গ্রাজুয়েট পার্সন বানায়েন না, যে ছেলে মেয়ে আপনারা ফালাইয়া ঢাকা শহরে আর বিদেশে যেয়ে বসবাস করব, আর আপনি মা বাপ গ্রামের বাড়িতে ফসবেন। মা বাবারা যদি 1 বছরে 212টা মাহফিল এভাবে করার পরে বুয়েটের শিক্ষক হইয়া, কানাডার প্রবাসী হইয়া, জাপানের প্রবাসী সন্তান হইয়া, তার মা বাপ 1 সপ্তাহ নিজের বাড়ির 5 তলায় মরার পরে পচা পচা অবস্থা হয়ে গেছে, তো এমন পড়ালেখা করা ফলাফাইনের দুনিয়ার মা বাপের দরকার বলে আমি মনে করি না। কথা বলেন না? আমি বাংলাদেশ সরকারের কাছে এই ঘটনার নিন্দা জানাই একটা আবদার করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কুমিল্লার 2 আসন হোমনা তিতাস এলাকা থেকে যে বাংলাদেশে এমন একটা আইন করেন
যে সন্তান তার মা বাপরে বাদ দিবে না, যে সন্তান তার মা বাবার সাথে অসদাচরণ করবে, যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধ বয়সে ভরণ পোষণ দিবে না, এই সন্তানকে মা বাবার ভরণ পোষণ না দেওয়ার কারণে কারাদণ্ড দিয়ে তাকে শাস্তি প্রদান করা হবে। যে মা বাপ তোমার এত কষ্ট করে পড়ালেখা করাইয়া বিদেশ পাঠাইলো, খাওয়াইলো, বিয়া কইরা বউডা ভাইয়া তুমি তোমার মা বাপরে বুইলা গেছো, ডাহাসরে যা থাকবার তোমার মা বাপ ফসবো মরবো, খানা খি খায়, তুমি এটা খবর লইতা না, তোমার মতো ফুট দিয়ে মা বাপের কোনো দরকার নাই। আর খোদার কসম করে বলি এই ফুট জাহান্নামী। আমার কাছে খুব কষ্ট লাগছে, আমি হঠাৎ করে আমার সামনে কয়েকবার আসছে ভিডিওটা, কিন্তু আমি পরে এটারে যখন বারবার আসে দেখতেছি ওমার এই মহিলা তো মইরা পইরা আছে। ঘরটার যে অবস্থা দেখলাম মনে হয় যে ঘরের ভিতরে 2-3 মাস কোনো মানুষ সাফ করতে যায় না। আমি এলাকার বৃদ্ধ মানুষ যারা আছেন, বৃদ্ধ মা বাবা যারা আছেন, আপনাদের কাছে আবদার করি, এই এলাকার যুব সমাজ যারা আছেন আপনাদের কাছে আবদার করি, মা বাবা তোমার সবচেয়ে বড় সম্পদ। আহলে বায়াতের ওয়াজ তো করতেছিলাম, করব, কিন্তু এদেরকে কষ্ট দিয়া দুনিয়াতে টুপি লাগাইয়া পাঞ্জাবি পরা পাগড়ি পরা ঘুরবা, খোদার কসম এ নামাজ রোজা হজ জাকাত দান সদকা মক্কার ঘরে গিলাপ ধরে কানলো কাম হইতো না।